হাওড়ায় বিস্মত কাণ্ডের পরই চোলাই ঠেক বন্ধ করতে তৎপর হয়েছে আবগারি দপ্তর। এবার নবগ্রামে বেশ কয়েকটি ঠেকে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করল আবগারি দপ্তর। তদন্ত চালিয়ে 150 লিটার চোলাই উদ্ধার করেছে আবগারি দপ্তর। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 14 জন কারবারিকে। তবে চোলাই বিরোধী অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন আবগারি দপ্তর। নবগ্রামে চোলাই কারবার বন্ধে আবগারি দপ্তর লাগাতার অভিযান চালাচ্ছে। গত 3 সপ্তাহ ধরে প্রতিদিন নিয়ম করে একাধিক এলাকার চোলাইয়ের ভাটির পাশাপাশি কারবারিদের বাড়িতে ও ঠেকে অভিযান চালানো হচ্ছে। আবগারি দপ্তরের এই সক্রিয় ভূমিকায় নবগ্রাম জুড়ে চোলাইয়ের কারবার বন্ধের মুখে। ধরা পড়ার ভয়ে ইতিমধ্যেই অনেক কারবারি ব্যবসা বন্ধ করে রেখে গা ঢাকা দিয়েছেন। আবগারি দপ্তরের এই ভূমিকায় খুশি নবগ্রামের সর্বস্তরের মানুষ। চোলাই কারবার বন্ধে আবগারি দপ্তরের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নবগ্রাম থানার নারায়ণপুর মুহুরুল গুড়া পাশলা অঞ্চলে অভিযান চালিয়ে 600 লিটার তরল কাঁচামাল নষ্ট করা হয়েছে। 7 কারবারিকে গ্রেপ্তার এবং বেশ কয়েকটি ভাটি গুড়িয়ে দেওয়ার পাশাপাশি 150 লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়। নবগ্রাম আবগারি ওসি পীয়ূষ পাল বলেন, নবগ্রামে চোলাই কারবার সম্পূর্ণভাবে বন্ধ করার টার্গেট নিয়ে অভিযান চালানো হয়েছে। গত 20 দিনে নবগ্রাম ব্লকে 10টি অঞ্চলে অভিযান চালানো হয়। ধারাবাহিকভাবে অভিযানে প্রায় 3500 লিটার তরল কাঁচামাল নষ্ট করার পাশাপাশি 1000 লিটার চোলাই বাজেয়াপ্ত করা হয়। 50টিরও বেশি চোলাই ভাটি গুড়িয়ে দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে 14 জন কারবারিকে। উল্লেখ্য, গত 27 জুলাই পূর্ব বর্ধমানে মদের বিষক্রিয়ার ফলে মৃত্যু হয়েছিল 6 জনের। তার ঠিক 12 দিনের পরে হাওড়ায় বিষ মদের কাণ্ডে মৃত্যু হয় 11 জনের। এখনো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। এরপরেই তৎপর হয় আবগারি দপ্তরের আধিকারিকরা। তারপরে রাজ্য জুড়ে অভিযান চালায় আধিকারিকরা। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, ট্রাইব টিভি।